আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শায়েখ, আমার প্রশ্ন হলো, আমরা আমাদের সব থেকে সম্মানের জায়গা কাবা, বাইতুল মুকাদ্দাস, মসজিদ নববী এবং কোরআনুল কারীমের কিছু আয়াত, আয়াতুল কুরসি সহ বিভিন্ন সূরা, এগুলো আমরা বাজারে পাই। এগুলো ঘরে লটকানোর ব্যাপারে শরিয়া বা ইসলামে কি বলে? যে সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা এইসব জিনিস যেগুলো আমাদের শায়ের ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলোকে আমরা স্মরণের জন্য, সেগুলোকে দেখে আমাদের ইবাদতের দিকে, আখিরাতের দিকে, কবর হাসরের দিকে আমাদের মন ধাপিত হবে। এই জন্য এই উদ্দেশ্যে আমরা এগুলো লটকাতে পারি কিনা বাড়িতে, ঘরে, বিভিন্ন জায়গাতে, এর বিধান ইসলামে কি বলে? উত্তর হচ্ছে, ইসলামে কিভাবে শিরক আসলো এটা আমাদের আগে জানতে। নূহ আলাইহিস সালামের আগে পূর্বেই আপনার শিরক আসে এই সমাজে। নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে যখন দাওয়াত দেন, তখন দাওয়াতের মধ্যে প্রথম যে দাওয়াতটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা ইয়াউস, ইয়াগুস, নাসর এদের যে ইবাদত করছো, এগুলোকে তোমরা পরিহার করো। কিন্তু তারা উল্টো উত্তর দিতে হলো, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তারা বলতো, খবরদার তোমাদের আলিহা, তোমাদের মাবুদদেরকে পরিহার করিও না। তো এই মাবুদগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো? এর ইতিহাস হচ্ছে, তাফসিরে যেটা উল্লেখ করা হয়েছে, নূহ আলাইহিস সালামের আগেই ভালো ভালো কিছু মানুষ ছিল, তাদের সংখ্যা ছিল 5। এই 5 জন ব্যক্তিকে তারা কিভাবে আপনার মাবুদ হিসাবে গ্রহণ করে নিল, সেই ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শয়তান এক সময় এসে এই লোকগুলোকে বলল, তোমাদের এই প্রিয় মানুষগুলো কি তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ, পাইলে তো অবশ্যই ভালো। বলে হ্যাঁ, তাহলে আমাদের কাছে ভাস্কর্য রয়েছে, তার আপনার প্রতিশ্রুতি স্মৃতি রয়েছে। তখন তারা তাদের আগ্রহ যখন দেখালো, তখন ইবলিস তাদেরকে সেই ভাস্কর্য দিয়ে দিল, অথবা হাতে অঙ্কন করে দিল, যেভাবে হোক দিয়েছে। এরপরে তারা তাকে সম্মান করত, তাদের দেখে দেখে আখিরাতের কথা মনে করত। এক পর্যায়ে তারা বিদায় চলে যায় দুনিয়া থেকে। এরপরে তাদের সন্তানেরা আসে, সন্তানের পরে সন্তানেরা আসে। এক সময় ইবলিস যখন দেখলো যে এরা ধর্মকর্ম কিছু বুঝে না, তখন সে সুযোগে তাদেরকে বলল যে, দেখো, এই যে ভাস্কর্যগুলো দেখছো, এই ছবিগুলো দেখছো, এগুলো দেখে তোমাদের বাপদাদারা কি দিত বা কি করতো জানো তোমরা? বলে না। বলে এর ইতিহাস হচ্ছে, তারা এদেরকে পূজা করতো। সুতরাং যাহা কিছু চাওয়া পাওয়া, সিজদা, শুকুর, যা কিছু করার দরকার তোমরা এদের সামনে করো, এরা আল্লাহকে বলে দিবে, আল্লাহ তখন তোমাদের আশা পূরণ করে দিবে। এরা নেক মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এইভাবেই পৃথিবীতে শিরক আসে ঘরে ঘরে। এরপর জনস্বার্থে মন্দিরে আকৃতি ধারণ করে, যেটা বর্তমানে হিন্দু সমাজের মধ্যে রয়েছে। এভাবে শিরক চলে আসে। কোনো হিন্দু এ কথা বলে না যে আমরা এই মূর্তিকে পূজা করছি। ওরা বলে আমরা এদের থেকে চাচ্ছি, এই জন্যই যে এরা আল্লাহর নিকটতম বান্দা ছিল, আল্লাহর কাছে এরা সুপারিশ করছে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ এটা কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন যে আমরা তাদের ইবাদত করি না, ইবাদত এর জন্যই করি যে তারা আমাদের আল্লাহর নিকটতম বানিয়ে দেবে। সুতরাং এইভাবে সমাজে শিরক চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে স্পষ্ট এটা একটা জিনিস, যে কাবা হোক আর বাইতুল মুকাদ্দাস হোক আর মসজিদে নববী হোক, মসজিদে কুবা হোক, অথবা কোরআনে আয়াত হোক, যাই হোক না কেন, এভাবে ওয়ালে লটকানো অনুমতি নাই। এবং শিরকের পর্যায়ে যদি এটা দেখি, তাহলে বলবো যে জায়েজ নাই, লা ইয়াজুজ। কেননা লিআন্নাহা মুসিলাতুন ইলা শিরকিল আকবার। কেননা এই কাজগুলো, এই ছবি অঙ্কন করে দেওয়ালে ওয়ালে লটকায় রাখা, এক সময় হতে পারে এটা বড় শিরকের দিকে নিয়ে চলে যাবে। কিভাবে?
একজন মানুষ কাবাকে লটকায় রেখেছে দক্ষিণ দিকে, সে কাবার মহাব্বতে তাকে চুমো করবে, তার দিকে হয়তো কখনো দোয়া করবে হাত উঠিয়ে, এই যেভাবে শুরু হয়ে যাবে। আর বর্তমানে বিভিন্ন চ্যানেলের আপনার সিরিয়াল এবং মুভি দেখে দেখে মানুষ এই প্র্যাকটিস মানে এমন একটা শিক্ষা হয়ে গেছে, যেমন হিন্দুরা ছবি দেখলে এরকম প্রণয়ন করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ঠিক মুসলমানদের মধ্যে এটা রয়েছে। আমরা মুসলমানদের বাংলাদেশে দেখছি যে ফুল দেওয়া হচ্ছে, একটা ভাস্কর্যতে ফুল দেওয়া হচ্ছে। তো সুতরাং এগুলো শিরক, এবং এগুলো শিরক আকবরের দিকে নিয়ে চলে গেছে। তো সুতরাং বাসা বাড়িতে কাবা রাখলে, বাইতুল মুকাদ্দাস রাখলে, মসজিদ নববী কুবা রাখলেই আপনার আল্লাহর কথা স্মরণ হবে, আখিরাত স্মরণ হবে, এটা শয়তানের উক্তি, এটা কোনো মুসলিমের উক্তি হতে পারে না। এই জন্য এগুলোর থেকে বিরত থাকতে হবে। সৌন্দর্যের জন্য দিয়েছেন, এটা অন্য কিছু দেন, ফুল দেন, গাছ দেন, বিভিন্ন সিনারি আছে ভালো ভালো, সেগুলো দেন, যেগুলো ইবাদতের সাথে সম্পর্ক নেই। কিন্তু কাবার সাথে ইবাদতের সাথে সম্পর্ক আছে, এই জন্য এগুলো দেওয়া যাবে না। পক্ষান্তরে যদি আপনি এমন যদি হয় যে কোরআনে আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো লটকানো হয়, এটা একদম জায়েজ নেই। কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক, এগুলো জায়েজ নাই লটকানো গাছে পাতাতে যেখানে সেখানে। কারণ হচ্ছে একসময় এটা পড়ে যাবে, কোনো সময় পড়ে গেলে পায়ে পড়বে, কোনো জায়গায় নাপাক জায়গায় পড়বে, এটা লাঞ্ছিত হবে। আর কোরআন আয়াত হলে তো কথাই নেই, এই জন্য এগুলো করা যাবে না, উচিত নয়। এটা আমার কথা না, ওলামায়ে কেরাম কি বলেছেন। আপনি ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দেখেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দেখেন, বর্তমান জীবিত রয়েছেন সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। তারপরে আপনার জিবরিল নামে একজন আলিম আছেন, মানে বিজ্ঞ আলিম, তার ওয়েবসাইট থেকে দেখেন। তো ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী রাহিমাহুমুল্লাহ, তারা এই কথা স্পষ্ট বলে দিয়েছেন এগুলো জায়েজ নাই, এগুলো উচিত নয়। সুতরাং আমরা এমন ভক্তি থেকে অবশ্যই বিরত থাকব। আমরা ইতিহাস শেখাবো সন্তানদেরকে। ট্রাকে বাসে দরজায় লেখা থাকছে বিসমিল্লাহ, কিন্তু ড্রাইভার কখনো বিসমিল্লাহ বলে না, এমনটি জেনে না হয়। ট্রাকের পিছনে লেখা থাকছে নামাজ কায়েম করেন, অথচ সে ড্রাইভার হেল্পার কেউ নামাজ পড়ে না। বিভিন্ন ট্রাকে বিভিন্ন বাসে লেখা থাকে যাকাত আদায় করেন, অথচ হয়তো বাস মালিকই যাকাত আদায় করে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং লেখার নাম ইসলাম না, বরঞ্চ এটা অঙ্কন করতে হবে অন্তরে, ধারণ করতে হবে অন্তরে। সাহাবায়ে কেরাম কাবা লটকাইয়ে, কাবা অঙ্কন করে দিন শিখে নাই। সাহাবায়ে কেরাম নিজেরা শিখেন নাই এবং সন্তানদেরকে এভাবে শেখান নাই। তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যুগ যুগ ধরে কখনো এটা ইসলামে এলাও করে নাই, ইসলামে ছিল না। সুতরাং ইসলাম শেখাইতে হবে। আমাদের কাবা আছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নাম, কুবার ইতিহাস, মসজিদ নববীর ইতিহাস, কিবলাতাইনের ইতিহাস, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস, এই সবগুলো সন্তানদেরকে শোনাইতে হবে, বইয়ে পড়াইতে হবে, কোরআন থেকে সুন্নাত থেকে তাদেরকে শিখিয়ে দিতে হবে, পড়িয়ে দিতে হবে। তাহলে পারে সন্তান কখনো আপনার ইসলাম থেকে দূরে সরবে না এবং তাকে কখনো বিভ্রান্ত করতে পারবে না। বাল্যকাল থেকে সন্তানকে যে শিক্ষা দেওয়া হয় এটাই শিখে। সুতরাং আপনারা এই লিফলেট অর্থাৎ ওয়ালমেট এগুলোর প্রতি না গিয়ে ইসলাম যেভাবে সন্তানদেরকে শিখাইছেন শুরুর থেকে সেভাবে শেখানোর চেষ্টা করেন। তবে হ্যাঁ, আপনি কম্পিউটারের মাধ্যমে, নেটের মাধ্যমে আপনি ছবি দিয়ে কাবাকে প্রদর্শন করিয়ে শিখান, বাইতুল মুকাদ্দাস শিখান, তো অবশ্যই এটা ভালো। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ওয়ালমেট বানাবেন না, অবশ্যই কাবাকে, বাইতুল মুকাদ্দাসকে, মসজিদের নববীকে, কৌবাকে ওয়ালমেট হিসাবে ব্যবহার করবেন না, সৌন্দর্য হিসাবে ব্যবহার করবেন না। এবং এটা মনে করবেন না যে এই ওয়ালমেটের মাধ্যমে আমার সন্তানেরা, আমার পরিবার এটা শিখবে, এর মধ্যে কোনো শিক্ষা নাই, বরঞ্চ এটা মৌসিলাতুন ইলা শিরকিল আকবার, এক সময় এটা বড় শিরকের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য এখান থেকে আমাদের সবাইকে বিরত থাকা উচিত এবং দরকার বা আবশ্যক মনে করছি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, ভালোভাবে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী চলা। আমিন।